হরে কৃষ্ণ। তো সমাজের বিশৃঙ্খলা সম্বন্ধে বলতে গিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রথম অধ্যায় 40 বলছে স্ত্রীষু দৃষ্টাসু। তো অর্জুন এই কথা কেন বলছিলেন? স্ত্রীদেরকে নিয়ে কেন কথা বলা হচ্ছে? সমাজে তো যোদ্ধারা সব পুরুষ এবং আরও অন্যান্য লোক রয়েছে, সেক্ষেত্রে স্ত্রীকে কেন টার্গেট করে কথাটা বলা হচ্ছে? তো বলছে সমাজে কোনো অনৈতিক বা বিশৃঙ্খলা যদি কেউ সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে এই স্ত্রী জাতিকে দিয়ে শুরু হয়। তো আমরা শাস্ত্রে দেখতে পাই সীতামায়াকে নিয়ে সেই যুদ্ধ হয়। আপনার মহাভারতে দেখতে পাই দ্রৌপদীকে নিয়েই সেই যুদ্ধ শুরু হয়। তো কলিযুগে সেটা এসে কি হলো? তো কলিযুগে এসে লক্ষ্মীর ভাণ্ডারে পরিণত হলো। তো এই দূষিত রাজার যেই দান, সেটা যদি তিনি গ্রহণ করেন, তিনিও একই দোষের দ্বারা কলুষিত হয়। তো সেটা কিভাবে হয়? সেটা সমাজে তো বহু লোক আছে, কিন্তু তাদেরকে প্রদান না করে স্ত্রী সুদৃষ্টাসু। অর্জুন সেই ৫,৫০০ বছর আগে যা বলে গেছেন, সেটা বর্তমান সমাজে রাজারা, যাদের স্বার্থান্বেষী রাজা, তারাও একই টেকনিক প্রয়োগ করছেন। কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা সেটা সাদরে গ্রহণ করছি, এটা খুব উপাদেয় হিসেবে গ্রহণ করছি। কিন্তু এটা থেকে পরবর্তী জেনারেশন সেই বর্ণসংকর, সেই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টিকারীর জন্ম হবে। তো এর থেকে মুক্ত হওয়া কিভাবে সম্ভব, এবং এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয়, এবং অর্জুন যেভাবে এই স্ত্রীকুলকে সুরক্ষা দেওয়ার জন্য ভগবানের কাছে প্রস্তাব রেখেছিলেন, এবং এরকম মনোভাব নিয়ে আমরা আমাদের কোন ধরনের কর্ম করলে আমরা এটা থেকে উঠে আসতে পারবো। আমরা যেটা ধারণা করি যে তাদেরকে, স্ত্রী সুলভদেরকে সমান অধিকার, সেটা অত্যন্ত চিন্তা বিষয়। তো সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আচার্য উপাসনা, যেটা আমরা জেনেও না করার চেষ্টা করেছি, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা। হরে কৃষ্ণ।